কি ব্যাপার, চায়ের ভিতরে এমন গন্ধ কেন? এই বেড়া, তুই কি চা বানাইছস? তোর চা তুই খা। এই বেড়া, তুই যে এই চা বানাইছস, এই চায়ে কোনো কালার আছে? এই চা কি মানুষে খায়? আচ্ছা ভাই, আপনি রাগ করেন না, আপনাকে ভালো করে আরেক কাপ চা বানিয়ে দিতে। এই বেটা ফাজিল, তোর চা তুই খা, আবার কয় ভালো করে বানায় দেবো। আরে ভাই দেখেন তো, এরকম চা কি খাওয়া যায়? হ ভাই, আপনি ঠিক বলছেন। বুলবুল, সকাল থেকে তোমার দোকানে চা নিয়ে এত গ্যাঞ্জাম কেন? ব্যাপারটা কি? ভাই কাহিনীটা তো আমিও বুঝতেছি না। এই চা কি খাওয়া যায়? চায়ের কালারটা দেখছো? এটা কোনো চায়ের কালার হইলো? তুমি কোন কোম্পানির চায়ের পাতি ব্যবহার করো? নাকি তোমারে কেউ চায়ের পাতি দিয়ে যায় আয়সা? ভাই আমি তো সবসময় কোম্পানির চা পাতি ব্যবহার করি। কালকে একটা লোক এসে আমাকে চা পাতি দিয়ে গেছে, তারপরে তো এই কাহিনী। এখন শুনেন ঘটনাটা কি হয়েছে। 4 প্যাকেট চা পাতা আছে, দেখি এই দোকানে নেই কিনা। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার বাড়ি সিলেট, আমি চা পাতির ব্যবসা করি। ঢাকা শহরে আমি নানান দোকানে চা পাতি দিয়ে বেড়াই। বাড়িতে আমার বউ অসুস্থ তো, তাড়াতাড়ি যাইতে হবে। আমার কাছে 4 প্যাকেট চা পাতি আছে, কিনা দামে দিয়ে দিব, রাখবেন নাকি? না ভাই, আমার কোনো চা পাতি লাগবে না। আরে ভাই দেখেন না, 4 প্যাকেট চা পাতা আছে, কিনা দামে দিয়ে দিব। 4 প্যাকেটের দাম আছে 2500 টাকা, আপনি আমার 2000 টাকা দিয়ে দিবেন। নেন, মালটা ধরে দেখেন, অনেক ভালো। ভাই 4 প্যাকেটের দাম যদি 1000 টাকা হয়, মালটা দিয়ে যান। কি কন, মাত্র 1000 টাকা দিবেন? আরে হ, দিলে দেন, না দিলে না দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে 1000 টাকাই দেন। ঠিক আছে, বাদ বাকি গুলা দেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। শালার 2500 টাকার মাল 1000 টাকা দিয়ে রাখলাম, আজকে আমার ব্যবসা লালে লাল। আজকে আমার সারাদিনের ইনকাম হয়ে গেছে, আবার কালকে পারিমু। ভাই সবই তো শুনলেন, লোভে পইরা 2500 টাকার চা পাতি 1000 টাকা রাইখা দিছি। ওরে সান্দু, এই ব্যাপার? আচ্ছা তাহলে তুই আমার চাপাতির প্যাকেটটা দিত, দেখি তুই কোন কোম্পানির চাপাতি ব্যবহার করতেছস। ভাই দাঁড়ান, আমি দিতাছি। ও আচ্ছা, সমস্যা নাই। তুই বেশি লোভ করতে গেছস না? এখন তো তোর দোকানের সব কাস্টমার হারাবি। তুই বেশি চালাকি করছস, এটাই তোর পরিণতি। দেখছেন ভাই, কম দামে চাপাতি পাইয়া ওই কি কাজটা করছে আমাদের সাথে, দেখছেন? আর এত কম দামে কিভাবে 4 প্যাকেট চাপাতি দিয়ে গেল? নিশ্চয়ই এর ভিতরে কোনো ভেজাল আছে। হ ভাই, আপনি ঠিক বলছেন। তা না হলে চায়ের কালার এরকম হবে কেন? নিশ্চয়ই এই চার পাতির ভিতরে ভেজাল আছে। ভাই তাহলে একটা কাজ করেন, ওই লোকটারে ধরেন, তাহলে আসল ঘটনা জানা যাইবো। এই শোন, ওই লোকটা তোর দোকানে তুই চাপাতি দিতে আসে, আরেকবার ওই লোকটারে বাইন্দা রেখা আমারে খবর দিবি। কি কইছি বুঝতে পারছস এবার? আচ্ছা ভাই, উনি আইলে আপনাকে খবর দিব। তাহলে ভাই চলেন। ঠিক আছে ভাই। ভাই আমার কাছে 5 প্যাকেট চা পাতি আছে, রাখবেন নাকি? ভাই কোন কোম্পানি? ভাই কোন কোম্পানির চা প্যাকেট আনছেন দেখি? আমি সিলেট থেকে চা পাতি আনছি, একবার ইনটেক মাল। একদম ইনটেক, তাই না? এটা হলো সিলেটের 1 নম্বর চা পাতা। তা কাকা, চা পাতা কত করে প্যাকেট? বাজান 5 প্যাকেট 2500 টাকা, আপনি আমার 2000 টাকা দিয়েন। 5 প্যাকেট 2000 টাকা? তা চা পাতার প্যাকেট এমন কেন, খোলা খোলা লাগে? আগে কি এই পাতি ইউজ হয়েছে নাকি? আর প্যাকেটটা খোলা খোলা লাগতেছে, কারণটা কি? আরে মিয়া, এগুলো আপনি কি কইতাছেন? আমার বাড়ি সিলেট, আমি সিলেট থেকে চা পাতি নিয়ে আসি, আইনা দোকানে দোকানে বিক্রি করি। কাকা, আমি তো তোমার এই খুঁজতাছি। কিছুদিন আগে বুলবুলের দোকানে 4 প্যাকেট চাপাতি দিয়ে গেছিলেন, মনে আছে আপনার? 2000 টাকা দামের চাপাতি 1000 টাকা দাও। 1000 টাকায় কিভাবে বেচো কাকা? আরে এবার মনে হয় ধরা খেয়ে গেলাম, আমার তো আর রক্ষা নাই। কি হলো কাকা, কথা বলেন। ব্যবসায় 2 নম্বরই করো, হ্যাঁ? আর তুই এই চাপাতি কই পাইছস ক? বাবা মাইরেন না মারে, আমি বলতাছি মাইসের দোকান থেকে ব্যবহার করা চা পাতি আইন না, এগুলো আইন না আমি রোদে শুকাই। পুরা ঘটনাটা শুনেন। আমি মাইসের কাছে যাই বলি, আপনার দোকানে ব্যবহার করা চা পাতি আছে, থাকলে আমারে দেন, আমি একটু লাশের উপরে দেব। এই কথা বললা আমি মানুষের দোকান থেকে ব্যবহার করা চা পাতি সংগ্রহ করি। সারাদিনে 10-15টা চার দোকান থেকে চা পাতি সংগ্রহ করি। তারপরে সেই চা পাতি গুলো আইন না আমি রোদে এটি শুকাইয়া তারপরে সুন্দর করে প্যাকেট করি।
যাতে ওই প্যাকেটগুলো কেউ না ধরতে পারে সেই প্যাকেটগুলো আমি দোকানে দোকানে সাপ্লাই দেই। বাবা সবই তো শুনলেন, এবার মতন আমার মাফ করে দেন, জীবনে ওইরকম ব্যবসা আর আমি করবো না। সি চাচা, আপনি এটা একটা কাজ করছেন, লাশের কফিনে দেওয়া চাপাতি আইনা সেই চাপাতিগুলো আপনি প্যাকেট করে দোকানে দোকানে সাপ্লাই দেন। দোকানে ইউজ করা চাপাতির ভিতরে মানুষ কত কি ফালায়, কফ থুতু কাশি ফালায়, সেগুলো আইনা আপনি রোদে শুকাইয়া দোকানে দোকানে সাপ্লাই দিতেছেন। দোকানদারে না বুঝা সেই চাপাতিগুলো অন্য কাস্টমারে খাওয়াইতেছে। সেই চা আপনি খাইতেছেন, আমি খাইতেছি, পাড়া প্রতিবেশী খাইতেছে, মহল্লা বেশি খাইতেছে। ছি চাচা, আপনি এরকম একটা জঘন্য কাজ করতে পারলেন? আর আপনারও তো পরিবার আছে, সেই চা তো আপনার পরিবারও খাইতে পারে, আপনি এরকম একটা জঘন্য কাজ করতে পারলেন? ছি, আপনার লজ্জা করলো না? আপনার গায়ে তো আল্লাহ কম শক্তি দেয় নাই, আপনি কাজ করে খাইতে পারেন না? ছি, আপনি এগুলো জঘন্য কাজ করেন। আর এ ধরনের বাটপারি জঘন্য কাজ কতদিন করবেন? আর এখনো সময় আছে, ভালো হয়ে যান। আর এটা কোনো ভালো কাজ নয়। আপনি দুনিয়াতে সবার চোখ ফাঁকি দিতে পারবেন, কিন্তু ওই উপরওয়ালার চোখ কিভাবে ফাঁকি দিবেন? আর উপরওয়ালাই একদিন আপনার বিচার করবে। বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এই যে কান ধরলাম, আর এইসব কাজ জীবনও করবো না আমি। বাবা এই যে চাপাতি হালাইতে গেলাম, এইসব কাজ আর জীবনও করবো না আমি। কথাই আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। আসুন আমরা এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।